জিওড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমরা রৈখিক স্কেল কিভাবে অঙ্কন করা হয় একটি প্রশ্ন সমাধানের মাধ্যমে ধাপে ধাপে জেনে নেব। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য বিভাগগুলির দূরত্ব 10 কিলোমিটার এবং গৌণ বিভাগগুলির দূরত্ব 2 কিলোমিটার। স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 50 কিলোমিটার এবং আরএফ দেওয়া আছে 1:5 লাখ বা 1 অনুপাতে 5 লাখ। আমরা প্রথমে আরএফটাকে আমরা বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করব। প্রশ্ন অনুসারে আরএফ 1 অনুপাতে 5 লক্ষ, অর্থাৎ 1 সেন্টিমিটারের মানচিত্রের দূরত্ব 5 লক্ষ সেন্টিমিটার ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করে। কেন? কারণ আমরা জানি যে আরএফ এর যে অংশটা ছোট থাকে সেটা মানচিত্রের দূরত্ব, আর যে অংশটা বড় থাকে সেটা হচ্ছে ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করে। এখানে 1 সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব 5 লক্ষ সেন্টিমিটার ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করছে। পরের লাইনে 1 সেমি মানচিত্রের দূরত্ব, আমরা সেই 5 লক্ষ সেন্টিমিটারকে শুধুমাত্র কিলোমিটারে রূপান্তরিত করব। যদি ইঞ্চিতে আসতো সেক্ষেত্রে আমরা মাইলে আনতাম। এখানে সিজিএস পদ্ধতি সেমি আছে, আমরা কিমিতে আনবো। তাহলে 5 লক্ষ সেন্টিমিটারকে কিমিতে আনতে গেলে আমাদের 1 লক্ষ সেন্টিমিটার দিয়ে ভাগ করতে হবে। আমরা 1 লক্ষ দিয়ে 5 লক্ষ সেন্টিমিটারকে ভাগ করলাম, সেটা ভাগ করার ফলে সেটা কিমিতে রূপান্তরিত হয়ে গেল। 1 লক্ষ দিয়ে 5 লক্ষ সেন্টিমিটারকে যখন ভাগ করা হচ্ছে, তার ফলে যে উত্তরটা আসবে, যে ভাগফলটা আসবে, সেটা কিমিতে পরিণত হয়ে যাবে। তাহলে আমাদের আসলো ভাগফল, এখানে 5টা শূন্য আছে, উপরে 5টা শূন্য কেটে দিলাম, 1 দিয়ে 5কে ভাগ করলাম, ভাগ করে 5 কিলোমিটার পাওয়া গেল। তাহলে বিবৃতিমূলক স্কেলে বা মানচিত্রের দূরত্ব আমরা পেলাম 1 সেন্টিমিটারে 5 কিলোমিটার। এবার রৈখিক স্কেলে আমরা অঙ্কন করব। অঙ্কনের জন্য যে সমস্ত গণনা আমাদের প্রয়োজন হয়, আমরা এই সারণী আকারে তা উপস্থাপন করলাম। প্রথমে বিভাগ, ভূমিভাগের দূরত্ব, তারপরে মানচিত্রের দূরত্ব। বিভাগ কি কি দেওয়া আছে প্রশ্নে? মুখ্য বিভাগ, গৌণ বিভাগ, মোট দৈর্ঘ্য। মুখ্য বিভাগের মান প্রশ্নে দেওয়া আছে 10 কিলোমিটার, গৌণ বিভাগের মান দেওয়া আছে 2 কিলোমিটার, মোট দৈর্ঘ্য দেওয়া আছে 50 কিলোমিটার। এই যে ভূমিভাগের দূরত্ব, যেটা প্রকৃত দূরত্ব, তাকে যখন আমরা মানচিত্রে উপস্থাপন করব, স্কেল অনুসারে তার দূরত্ব কত হবে। এখানে মানচিত্রের দূরত্ব 1 সেমিতে 5 কিমি, তাহলে 10 কিমিতে কত সেমি বোঝাবে? 1 সেমিতে 5 কিমি বা 5 কিমিতে 1 সেমি, তাহলে 10 কিমিতে কত বোঝাবে? 5 দিয়ে ভাগ করলেই পাবো। 10 ভাগ 5 সমান 2 সেমি। আমরা এই মুখ্য বিভাগের মানটা আমরা ঐকিক নিয়মে বার করতে পারি। আমরা বিবৃতিমূলক স্কেলে পেয়েছিলাম যে 1 সেমিতে 5 কিমি, সেটা আমরা উল্টোভাবে লিখতে পারি যে ভূমিভাগে 5 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করে 1 সেমি দ্বারা। তাহলে 1 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করবে 1/5 সেমি দ্বারা, আর 10 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করবে 1 গুণ 10 ভাগ 5 সমান 2 সেন্টিমিটার দ্বারা। কাটা 5 দিয়ে 10-এর ভাগ করলে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা সরাসরি পেয়েছিলাম। এখানে লিখিতভাবে করতে হচ্ছে, যার যেটা সুবিধা সেই হিসাবে করবে। এবার আমরা গৌণ বিভাগ দেখব। গৌণ বিভাগ, ভূমিভাগের দূরত্ব 2 কিমি দেওয়া আছে। সেই 2 কিমি মানচিত্রের দূরত্বটা কতটা আসবে? 2 ভাগ 5। এখানে আমাদের 1 সেমিতে 5 আছে বলে সবাইকে আমি 5 দিয়ে ভাগ করছি। যদি এখানে মানচিত্রের দূরত্ব 4 হতো, তাহলে সবগুলোকে 4 দিয়ে ভাগ করতাম। 3 হলে সবগুলোকে 3 দিয়ে ভাগ করতাম। অর্থাৎ মানচিত্রের দূরত্ব ওই যে বিবৃতিমূলক স্কেলে আমরা আরেক পরিবর্তন করে পেয়েছিলাম, সেই অংশটা আমাদের দেখতে হবে, যেটা মান আসছে। 1 সেমিতে যদি 5 আসে, সকলকে 5 দিয়ে ভাগ করব। যদি 4 আসে 4 দিয়ে, 6 আসে 6 দিয়ে, 10 আসে 10 দিয়ে ভাগ করতে হবে। যাই হোক, পরেরটা 2 ভাগ 5 সমান 0.4 সেমি। যদি আমরা এটাকে ঐকিক নিয়মে করি, তাহলে গৌণ বিভাগের দৈর্ঘ্য নির্ণয়। ভূমিভাগের 5 কিমি দূরত্ব মানচিত্রে 1 সেমি দ্বারা প্রকাশ করা হচ্ছে। 1 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করছে 1/5 সেমি দ্বারা। তাহলে 2 কিমি হচ্ছে কত? 2 ভাগ 1 গুণ 2 ভাগ 5, সেখানে 0.4 সেমি আসছে। এবার আমরা আসবো মোট দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য হচ্ছে 50 কিলোমিটার। তাহলে 50 ভাগ, এখানে আছে 5 দিয়ে ভাগ করলাম, 10 সেমি আসলো। ঐকিক নিয়মে করতে পারি। ঐকিক নিয়মের ক্ষেত্রে কি? রৈখিক স্কেলে মোট দৈর্ঘ্য নির্ণয়। ভূমিভাগের 5 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করে 1 সেমি দ্বারা। 1 কিমিতে 1/5, আর 50 কিমি কি হবে? 1 গুণ 50 ভাগ 5। 5 দিয়ে 50-এর ভাগ করলে 10 সেমি হয়। তাহলে আমরা 10 সেমি পেয়ে গেলাম।
এবারে আমরা মুখ্য ভাগের মোট কটা সংখ্যা হবে তা গণনা করব। সূত্র হচ্ছে মোট দৈর্ঘ্য ভাগ মুখ্য ভাগের মান দিলেই আমরা মুখ্য ভাগের সংখ্যা পেয়ে যাব। এখানে প্রশ্নে মোট দৈর্ঘ্য দেওয়া আছে 50 কিলোমিটার আর মুখ্য ভাগের মান দেওয়া আছে 10 কিমি। কিমি কিমি কাটছে, 0 0 কেটে যাচ্ছে, 1 দিয়ে 5-এর ভাগ হয় 5। তাহলে মুখ্য ভাগের সংখ্যা হলো 5টি। এবার আমরা গৌণ ভাগের সংখ্যা নির্ণয় করব। গৌণ ভাগের সংখ্যার সূত্র হলো মুখ্য ভাগের মান ভাগ গৌণ ভাগের মান। মুখ্য ভাগের মান হচ্ছে প্রশ্ন অনুযায়ী 10 কিলোমিটার এবং গৌণ ভাগের মান প্রশ্ন অনুযায়ী 2 কিলোমিটার। কিমি কিমি আমরা কাটছি, 2 দিয়ে 10-এর ভাগ করলে হয় 5। তাহলে গৌণ ভাগের সংখ্যা হলো 5টি। তাহলে আমরা পেলাম মুখ্য ভাগের সংখ্যা 5টি, গৌণ ভাগের সংখ্যা 5টি। তার পূর্বে সারণীতে আমরা মুখ্য ভাগের যে দৈর্ঘ্য, মুখ্য ভাগের মানচিত্রের দৈর্ঘ্য পেয়েছিলাম 2 সেমি, গৌণ ভাগের মানচিত্রের দূরত্ব পেয়েছিলাম 0.4 সেমি এবং মোট দৈর্ঘ্য পেয়েছিলাম 50 কিমি ছিল মোট দৈর্ঘ্য, মানচিত্রে রূপান্তরিত করে হয়েছিল 10 সেন্টিমিটার। আমরা এবার গণনা শেষ হয়ে গেছে। আমরা এবার রৈখিক মানগুলোর উপর ভিত্তি করে রৈখিক স্কেল অঙ্কন করব। রৈখিক স্কেল অঙ্কন পদ্ধতি। প্রথম, স্কেলের মুখ্য ভাগ অঙ্কন। প্রথম ধাপ, একটি সাদা কাগজ নেব। সাদা কাগজে 10 সেন্টিমিটার লম্বা সরলরেখা আঁকা হলো, যাকে চিহ্নিত করা হলো AB নামে। তাহলে আমাদের প্রশ্নে মোট দৈর্ঘ্য এসে 10 সেন্টিমিটার, প্রশ্ন অনুযায়ী যে গণনা করেছি মোট দৈর্ঘ্য 10 সেমি। আমরা কাগজের উপরে 10 সেন্টিমিটার দাগ দিলাম, দাগের এক প্রান্তে লিখলাম A, অন্য প্রান্তে লিখলাম B, তাহলে সরলরেখাটার নাম হলো AB। দ্বিতীয় ধাপ, AB সরলরেখার A বিন্দু থেকে, এখানে A বিন্দু থেকে 40 ডিগ্রি কোণে একটি রেখা টানা হলো, সরল রেখা টানা হলো AC। 40 ডিগ্রি কোণে একটি রেখা টানা হলো, A বিন্দু থেকে একটি রেখা টানা হলো যেটি AB রেখার সঙ্গে 40 ডিগ্রি কোণ করে আছে। তবে হ্যাঁ, AB রেখার সঙ্গে আমরা যে এই রেখাটা টানবো সেটা 30 থেকে 45 ডিগ্রি যে কোনো কোণ আঁকলেই হবে। এখানে আমরা টানলাম CAB, কোণের মানটা হলো 40 ডিগ্রি। এবারে তৃতীয় ধাপ, ডিভাইডার নেব। ডিভাইডারের সাহায্যে AC সরলরেখার উপর A বিন্দু থেকে সমান ব্যবধানে 5টি অংশে ভাগ করব। কেন 5টি ভাগ? কারণ আমাদের মুখ্য ভাগের সংখ্যা প্রশ্ন অনুযায়ী যে আমরা গণনা করেছি তাতে 5টি বার হয়েছে। তাহলে আমরা 5টি ভাগ করব ডিভাইডারের সাহায্যে, একই মান নেব। প্রথমে যে মানটা নিয়েছি সেরকম 5টা ভাগ করে নিলাম। প্রথমে অংশটার নাম দিলাম, এর পরের অংশটা যেটা কেটেছি D, তারপরে E, তারপরে F, তারপর G, H। তাহলে AD, DE, EF, EG, GH, এই 5টি খণ্ড আমরা এখানে পেলাম। এবারে চতুর্থ ধাপ, এখন AC সরলরেখার শেষ বিন্দু আমরা পেয়েছিলাম H, এর সাথে AB, বির শেষ প্রান্তে পেয়েছিলাম B, এই H আর B বিন্দুকে আমরা যুক্ত করে দেব। তাহলে HB যুক্ত করে দেওয়া হলো। তারপরে এই HB সরল রেখার সমান্তরালে আমরা G, F, E, D বিন্দুর উপর দিয়ে আমরা সমান্তরাল রেখা টানব। তাহলে এখানে HB যুক্ত করা হলো। তারপর এখানে HB পট থেকে সেট স্কোয়ারের সাহায্য নেব। সেট স্কোয়ারের সাহায্য নিয়ে আমরা G বিন্দুতে চলে আসব। G বিন্দু থেকে এই HBর সমান্তরালে এই রেখা কিন্তু টানা হয়েছে। আবার G বিন্দু থেকে যে সমান্তরাল রেখাটা পেয়েছি সেটা আমার টাচ করেছে কিন্তু I বিন্দুতে গিয়ে, AB সরলরেখার উপর যেখানে টাচ করেছে নাম দিয়েছি I। আবার F বিন্দুতে এই যে GI এর সমান্তরালে আমরা টানলাম FG, এর সমান্তরালে EK, DL, তার মানে HB এই রেখাটা প্রথম টানা হয়েছে। তারপর G, F, E, D, এখান থেকে কিন্তু ওই HB রেখাটির সমান্তরালে এই রেখাগুলো টানা হয়েছে। এই G সমান্তরালে যখন টেনেছি সেটা AB বাহুর উপরে আইতে টাচ করেছে। F বিন্দু দিয়ে যখন HB সমান্তরাল রেখা টেনেছি তখন F গিয়ে টাচ করেছে AB রেখার উপর। যে বিন্দুতে
ই বিন্দু দিয়ে যখন সমান্তরাল টেনেছি, কে বিন্দুতে ডি বিন্দু দিয়ে যখন সমান্তরাল টেনেছি তখন টাচ এবি রেখার উপর টাচ করেছে এল বিন্দুতে। এটা সেট স্কোয়ার উপরে সেট করে নিতে হয়, তারপরে আর এক সেট স্কোয়ারের একটা অংশ সেট করে নিতে হয়। এই যে সেট করে নেওয়া হয়েছে, নিয়ে বাঁ পাশের অংশটাকে আমাদের চেপে রাখতে হবে এবং ডান পাশের অংশটাকে হাত দিয়ে সরাতে হবে। সরিয়ে সরিয়ে আমাদের এই সমান্তরাল রেখাগুলো টানতে হবে। তাহলে আমরা এখানে সমান্তরাল সরলরেখা পেলাম কি কি? এইচ বি তো প্রথমেই আমরা টেনে নিয়েছি, তার সমান্তরালে এইচ আর এই জি আই, তারপর এফ জে ই কে ডি এল, এই সমান্তরালগুলি টেনেছি। টানার ফলে আমরা এ বি রেখাকে কিন্তু সমান 5টা ভাগে ভাগ করে ফেললাম। যেমন এ এল একটা পেলাম, এল কে আরেকটা পেলাম, কে জে পেলাম, জে আই পেলাম, আই বি পেলাম, মানে এখানে 5টা ভাগ হলো। এ বি রেখা আমরা 10 সেমি টেনেছিলাম, তার 5টা ভাগ যখনই হলো তার মানে সবগুলো কিন্তু 2 সেমি, 10 সেন্টিমিটারকে 2 সেন্টিমিটার দিয়ে ভাগ করলে করে 5টা হয়। তার মানে এখানে প্রত্যেকটা মানের দূরত্ব, মানচিত্র দূরত্ব হলো 2 সেন্টিমিটার। আর এই 2 সেন্টিমিটার ভূমিভাগের প্রত্যেকটা নির্দেশ করছিল কত করে? আমরা তো প্রশ্ন দেখেছিলাম ভূমিভাগের দূরত্ব ও মানে মুখ্য ভাগের মান ছিল 10 কিলোমিটার করে। তাহলে এ এল এর মান হচ্ছে 10 কিলোমিটার, এল কে এর মান হচ্ছে 10 কিলোমিটার, কে জে এর মানও 10 কিলোমিটার, জে আই 10 কিলোমিটার, আই বি প্রত্যেকটার মান হচ্ছে 10 কিলোমিটার। এগুলো প্রত্যেকটা একটা মুখ্য ভাগ। পঞ্চম ধাপ, এ বি অনুভূমিক রেখাটির নিচে, এই যে এ বি অনুভূমিক রেখাটির নিচে 2 মিলিমিটার, প্রথমে 2 মিলিমিটার ব্যবধান, তারপরে আবার সেখান থেকে 2 মিলিমিটার ব্যবধানে সমদৈর্ঘ্যের মানে এ বি রেখার সমান দৈর্ঘ্যের আরো 2টি সমান্তরাল রেখা আমরা টানলাম। মুখ্য ভাগগুলি নিচে প্রসারিত করা, এ এল তাকে আমরা এবার নিচে প্রসারিত করে দিলাম, যাতে 3টি অনুভূমিক রেখা একসঙ্গে মুখ্য বিভাগকে বিভক্ত করা যায়। তাহলে এ এল, এল কে, কে জে, জে আই, আই বি সবাইকে আমরা উপর থেকে নিচের দিকে টেনে দিলাম, রেখাগুলো লম্বভাবে সব টেনে দিয়েছি। এবারে ষষ্ঠ ধাপে কি? বাঁদিকে একটি মুখ্য ভাগ, এই যে এ এল এই অংশটাকে আমরা ছেড়ে দেব। এবার এল বিন্দু যেখানে লিখেছি সেই আচ্ছা কেন ছাড়বো? কারণ এই অংশে আমরা গৌণ বিভাগটাকে দেখাবো, পুরোটাই মুখ্য বিভাগ, তার আমরা এ এল অংশটাই আমরা গৌণ বিভাগটাকে দেখাবো, তাই এই অংশটা ছাড়লাম। এল বিন্দুর এখানে কি লিখেছি? 0 লিখেছি। লেখার পরে কে এখানে 2 সেমি এসছে, আর 2 সেমিতে মানচিত্রের দূরত্ব, 2 সেমিতে ভূমিভাগের দূরত্ব আমরা ছকে দেখেছিলাম কত কিলোমিটার? 10 কিমি। মানচিত্রে এক একটা মুখ্য ভাগের মান এসেছিল 10 কিমি। তাহলে এল কে, তাহলে 0-র পরে মুখ্য বিভাগের দূরত্ব কত? কেতে আমরা কত লিখবো? লিখবো 10। কেন? প্রশ্নে দেওয়া আছে মুখ্য বিভাগ 10 কিমি, তাই লিখেছি। কে এর পর জে, তাহলে আরো 10, তাহলে 10 আর 10 20, তারপরটা আরো 10 মানে 30, তারপরটা 40। তাহলে এল থেকে বি পর্যন্ত আমরা গেলাম, মোট 40 কিমি পেলাম। আর আমরা এ এল রেখে দিয়েছিলাম, তার জন্য মান কত? 10 কিলোমিটার। তাহলে 40 আর এদিকে 10, মোট দূরত্ব হচ্ছে 50 কিমি, যেটা আমাদের দেখাতে বলা হয়েছিল। মোট দৈর্ঘ্য দেখাতে বলেছিল 50 কিমি, 50 কিমি আমরা দেখিয়ে দিলাম। মুখ্যভাগের অংশগুলো আমরা দেখালাম। তা আমরা কিন্তু গৌণ বিভাগটা এখনো দেখাইনি, গৌণ বিভাগটা এবারে আমরা দেখাবো। গৌণভাগ অঙ্কন প্রথম ধাপ। গৌণ বিভাগগুলি আঁকার জন্য প্রথম মুখ্য বিভাগে এ এল, যেটা আমরা রাখলাম গৌণ বিভাগগুলো দেখাবো বলে, বাম প্রান্ত বরাবর উপরের দিকে ও ডান প্রান্ত বরাবর বাম প্রান্ত থেকে উপরের দিকে এবং ডান প্রান্ত বরাবর নিচের দিকে লম্ব রেখা টানা হয়েছে। এবার লম্ব দৈর্ঘ্য বিভাজন পদ্ধতিতে মুখ্য ভাগকে আমরা 5টি অংশে ভাগ করব। এ এল এই অংশটাকে আমরা 5টি ভাগে ভাগ করব, যার প্রত্যেকটা ভাগ, তাহলে মুখ্য ভাগ 10 কিমি, তাহলে এক একটা গৌণ ভাগ হবে 2 কিমি করে, যে প্রশ্নেও সেটা উল্লেখ করাই আছে। তাহলে এখানে আমরা উপরের দিকে ডিভাইডারে একটা নির্দিষ্ট মাপ নিলাম, নিয়ে এল থেকে নিচের দিকে যে লম্ব রেখাটা টানলাম সমদূরত্বে 5টা ভাগ করলাম। এ থেকে উপরের দিকে যে লম্ব রেখা টেনেছিলাম সমদূরত্বে আমরা 5টা ভাগ করলাম। তাহলে নিচেও 5টা ভাগ, উপরের দিকেও 5টা আমরা ভাগ করলাম। তারপরে এই যে 5টা অংশ 1 2 3 4 5টা অংশ, নিচের দিকে 1 2 3 4 5টা অংশ পেলাম।
উপরের যে সবচেয়ে উপরে যে বিন্দুটা আমরা পেয়েছিলাম সেখান থেকে এই এল বিন্দুতে আমরা জুড়ে দেব, তার নিচে যে বিন্দুটা পাবো সেখান থেকে আমরা এল এর নিচের বিন্দুটা জুড়বো, তাহলে পরস্পর সমান্তরালে অন্যান্য বিন্দুগুলো সব জুড়ে দেব। যখন অন্যান্য বিন্দুগুলো জুড়ে দিচ্ছি তখন এ এল কে কটা ভাগ হয়ে গেল, 1 2 3 4 5টা ভাগ হয়ে গেছে। তাহলে এল 5টা ভাগ হয়ে গেছে, এর উপরে থেকে আমরা নিচে রেখাগুলো টেনে দেব। গৌণ ভাগ অঙ্কন। দ্বিতীয় ধাপে এল বিন্দুতে আমরা শূন্য আগেই আমরা লিখেছি, এল বিন্দুতে শূন্য মুখ্য ভাগের মানগুলো লেখার সময় ধরে নিলাম। তারপর প্রথম যে মুখ্য ভাগটা সেখানে গৌণ বিভাগটা শেষ হচ্ছে, তার পাশে আমরা লিখবো বাঁ দিকে 2 লিখবো, তারপরটা লিখবো 4, তারপরটা লিখবো 6, তারপরটা লিখবো 8, তারপরটা লিখবো 10। কেন লিখলাম? কারণ এক একটা গৌণ ভাগ তো 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার যেহেতু গৌণ ভাগ তাই প্রথমটা 2, তারপরটা 4, তারপরটা 6, তারপরটা 8 এবং সর্বশেষে আমরা 10 কিলোমিটার আমরা এখানে লিখলাম। তাহলে গৌণ ভাগের মানগুলোও আমরা এখানে পরপর লেখা হলো। তাহলে আমরা পূর্বে আমরা মুখ্য ভাগের মান 0 10 20 30 40 কিমি লিখেছিলাম, এবারে আমরা বাঁ দিকে 2 4 6 8 10 গৌণ ভাগগুলোর মানও লিখে দিলাম। চিত্রের মতো পর্যায়ক্রমে আমরা পেন বা পেন্সিল দিয়ে, এটা বানটা ভুল আছে, ভরাট করে ডিজাইন করতে হবে। এই যেমন এখানে প্রথম শুরু করলাম, নিচের অংশটা যে খণ্ডটা পেলাম নিচের অংশ পেন্সিল দিয়ে ভরাট করে দিয়েছি, তারপর এটা উপরেটা, তারপর নিচেরটা, তারপর উপরেটা, তারপর নিচেরটা, তারপর এখানে উপরেটা, তারপর নিচেরটা, তারপর পর্যায়ক্রমে উপরেরটা, তারপর নিচেরটা, এইভাবে আমরা ভরাট করে দিলাম। পরিশেষে আমরা কি করব? পরিশেষে আমরা শিরোনাম হিসাবে লিখব কি, এটা রৈখিক স্কেল আমরা রেখেছি, তাহলে উপরে লিখব রৈখিক স্কেল। মুখ্য ভাগ কোন অংশটা আমরা দেখেছি, এখান থেকে এই অংশটাকে আমরা মুখ্য ভাগ দেখিয়েছি, মুখ্য ভাগ আমরা লিখে দেব যেটা মুখ্য ভাগ। বাঁ দিকে এল থেকে বি অংশটাকে আমরা মুখ্য ভাগ হিসেবে লিখে দিলাম। এল থেকে এ অংশ, এই অংশে আমরা গৌণ ভাগগুলো দেখেছি, এল নিজেই একটা মুখ্য ভাগ, তাকে আমরা যেহেতু গৌণ ভাগে বিভক্ত করেছি, সেই অংশটা কোন অংশে আমরা গৌণ ভাগটা দেখি যে সেটা আমরা এখানে চিহ্নিত করে দিলাম, যে এখানে এই অংশটা এল থেকে এই অংশটা হচ্ছে গৌণ ভাগ, সেটা আমরা এখানে লিখে দিলাম। এবারে কি চিত্র, এটা মোট দৈর্ঘ্য কত, এখানে মানচিত্রে যে আমরা স্কেলটা টানলাম তার মোট দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, সেখানটা কিন্তু আমরা সেই 10 সেন্টিমিটারটা উল্লেখও করে দিলাম যে এ থেকে বি পর্যন্ত যে রেখা টানা হয়েছে তার মোট দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, সেটাও আমরা এখানে উল্লেখ করে দিলাম। তারপরে নিচের অংশে কি করলাম, আমরা আরএফটা লিখলাম। নিচের অংশে আরএফ কত, 1 অনুপাতে আছে 5 লক্ষ, সেই 1 অনুপাতে 5 লক্ষ আরএফ আমরা এখানে লিখে দিলাম। লেখা হলো আরএফ সংখ্যাটি। এবারে সমগ্র চিত্রটির চারিদিকে পেন বা পেন্সিল দিয়ে একটি বাউন্ডারি করে দেব যাতে চিত্রটি দেখতে ভালো লাগে। তাহলে আমরা পর্যায়ক্রমে একটি প্রশ্ন সমাধান করলাম, গাণিতিক অংশ সমাধান করলাম, তারপর তার থেকে যে সমস্ত মানগুলো পেলাম সেই মানের উপর ভিত্তি করে আমরা একটি রৈখিক স্কেল অঙ্কন করলাম, যে রৈখিক স্কেলে মুখ্য ভাগ গৌণ ভাগ আলাদা আলাদাভাবে আমরা সেগুলোকে দেখিয়ে দিলাম, আলাদাভাবে আমরা সেগুলোকে এখানে উপস্থাপন করলাম। তাহলে আমাদের রৈখিক স্কেল অঙ্কন আমরা এখানে সম্পূর্ণ করলাম। তবে হ্যাঁ, রৈখিক স্কেল যখন আমরা অঙ্কন করব তখন আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? মানচিত্রের আয়তনের সঙ্গে স্কেলের দৈর্ঘ্যের যেন সামঞ্জস্য থাকে। স্কেলের মুখ্য ভাগ এবং গৌণ ভাগ উভয়ই কিন্তু আমাদের এই রৈখিক স্কেলে দেখাতে হবে। রৈখিক স্কেলের মোট দৈর্ঘ্য যখন আমরা মানচিত্রে দেখাবো তার পরিমাপটা 12 সেন্টিমিটার, যদি সেন্টিমিটার আঁকি তাহলে 12 সেন্টিমিটার, এবং যদি আমরা ইঞ্চিতে আঁকি তার দৈর্ঘ্য 5 ইঞ্চির কাছাকাছি হওয়া প্রয়োজন। এবং সাধারণত মুখ্যভাগের সংখ্যা 3 থেকে 4টি হয়, তবে 12 সেন্টিমিটারের থেকে অত্যন্ত কম বা অত্যন্ত বেশি হয়ে গেলে আমরা মুখ্যভাগের সংখ্যাও পরিবর্তন করতে পারি। তাহলে রৈখিক স্কেল সম্পর্কে আমরা জানলাম। সবার আগে এই ধরনের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য জিওডলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।